আপনাদের আমি অ্যাসিওর করছি লোয়ার লেভেল পুলিশ আধিকারিক মানে কর্মচারীদের আপনাদের ফাইন্যান্সিয়াল প্রোটেকশন আমরা দেব। যেমন আপনি অক্টোবর মাসে রেশনে ১,৫০০-এর বদলে ২,০০০ পাবেন, 20% ডিএ সহ বেতনও অ্যাডভান্স পাবেন পুজোর মাসে অক্টোবর থেকে। এখন 38% ডিএ হয়ে গেল, সেন্ট্রালের সঙ্গে 22% গ্যাপ। ঠিক সময় মতো সেটাও আস্তে আস্তে একটু অর্থনৈতিক স্টেবিলিটি এলে সেটাও করে দেব। 15 বছর বেশি যাদের হয়ে গেছে জেলা পোস্টিং এর ক্ষেত্রেও ডিজিপি কে বলবো এইচএস এর সঙ্গে বসে পলিসি করুন। লেডি এসআই কনস্টেবলদের ক্ষেত্রে যাতে খুব বেশি দূরে পোস্টিং না হয়, হোম ডিস্ট্রিক্ট নাই বা দিলেন অফিসারদের, পাশাপাশি হয়, সেগুলো ভাবুন। এসব কথা ভাবতে হবে। আগে নন গেজেটেড পুলিশ অ্যাসোসিয়েশন দুটো ছিল, একটা লাল একটা তেরঙ্গা। এটা অনেক আগের কথা বলছি, কমিউনিস্টের কথা বলছি। পরের সরকার পুলিশ ওয়েলফেয়ার বোর্ড করেছিল, কিন্তু প্র্যাকটিক্যালি ওটা পলিটিক্যাল হয়ে গেছিল, ফ্রন্টাল অর্গানাইজেশন, সেটাও আমরা ভেঙে দিয়েছি। পুলিশ ওয়েলফেয়ার বোর্ড এমনিতেই একজন আছেন, এটা একজন আইপিএস দায়িত্বে আছেন। সেই বোর্ডকে কমপ্লিট করুন, সব ক্যাটাগরি থেকে রিপ্রেজেন্টেটিভ নিন, কনস্টেবল থেকে নিন, হোমগার্ড থেকে নিন, আমাদের এনভিএফ থেকে নিন, এএসআই থেকে নিন, এসআই থেকে নিন, ইন্সপেক্টর থেকে নিন, ডিএসপি থেকে নিন, নিয়ে কমিটি করুন, করে তাদের ওয়েলফেয়ারের জন্য বাজেটে আমরা প্রভিশন রাখবো, আলাদা ফান্ড দেব। পুলিশের ওই সামান্য বেতন থেকে ওয়েলফেয়ার বোর্ডের জন্য চাঁদা তোলার দরকার নেই। আমাদের অনেক চিন্তা ভাবনা আছে। আমি আপনাদের বলবো পুরো বিএনএস ম্যানেজ করুন, সরকারের সুনাম পাবলিকের কাছে গুডউইল করুন। এসিবি অনেককে ধরছে, তার মধ্যে এক কনস্টেবলও ধরা পড়েছে ঝাড়গ্রামে, 5,54,000 টাকা সহ। এই লোভগুলো সম্বরণ করতে হবে, কারণ এসিবি আমি মিস্টার মুরলীধর শর্মার নেতৃত্বে আমি স্ট্রং টিম আস্তে আস্তে বানিয়ে দিচ্ছি, এবং সব রাজ্যে এসিবি যে ভেরি এফেক্টিভ, আমাদের রাজ্যে এসিবি কেও আমরা 6 মাসের মধ্যে ভালো স্ট্রং করে দেব, এবং আসানসোল শিলিগুড়িতেও ব্রাঞ্চ করার সহ তাদেরও যা যা সাপোর্ট, ওরা উড়িষ্যায় গেছিল আমার কাছে